গল্পের নাম শেষ বেঞ্চের সেই লুকানো চিঠি। দ্বিতীয় পর্ব, টিফিনের বৃষ্টি আর বন্ধুত্বের শুরু। আবহ সঙ্গীত। জানালার বাইরে হালকা বৃষ্টির শব্দ এবং তার সাথে একটি করুণ কিন্তু মিষ্টি বাঁশির সুর। প্রথম দিনের সেই ঘটনার পর প্রায় 7টা দিন কেটে গেছে, কিন্তু জান্নাতির সাথে আর কথা বলার সাহস হয়ে ওঠেনি। ক্লাসে ও যখনই পেছনের দিকে তাকাত, আমি চট করে জানালার বাইরে তাকিয়ে থাকতাম, যেন কতই না জরুরি কিছু একটা দেখছি বাইরে। অথচ আমার মনের ভেতর তখন তুফান চলত। সেদিন ছিল মঙ্গলবার। সকাল থেকেই আকাশটা গুমোট হয়েছিল। টিফিনের ঘণ্টা পড়ার ঠিক 5 মিনিট আগে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। পুরনো স্কুলের টিনের চালে বৃষ্টির সেই শব্দ যেন কোনো এক বিষণ্ণ সুর তুলছিল। টিফিন পিরিয়ডে সবাই যখন বারান্দায় ভিড় করছে, আমি দেখলাম জান্নাতি তার জানালার পাশে বসে এক মনে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার চোখে কেমন জানি এক গভীর মায়া, যেন সে বৃষ্টির ফোঁটাগুলোর মাঝে কিছু একটা খুঁজছে। আমি আমার টিফিন বক্সে রাখা 2টো বিস্কুট নিয়ে গুটি গুটি পায়ে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। এবার আর মিথ্যে কলমের বাহানা নয়, একদম সরাসরি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। গলাটা একটু পরিষ্কার করে বললাম, জান্নাতি, বৃষ্টির দিনে ক্লাসটা খুব একা লাগে, তাই না? জান্নাতি চমকে মুখ ফেরালো। আমাকে দেখে তার ঠোঁটের কোণে সেই পরিচিত স্নিগ্ধ হাসিটা ফুটে উঠল। সে বলল, তুমি মাহির না? এসো বসো। বৃষ্টি আমার খুব প্রিয়, কিন্তু ক্লাসরুমে বসে বৃষ্টি দেখতে কেমন জানি বন্দি বন্দি লাগে। সেদিন আমরা প্রথম অনেক কথা বললাম। জান্নাতি জানাল সে ঢাকা থেকে বাবার চাকরির বদলির কারণে এই মফস্বল শহরে এসেছে। এখানকার আকাশ, এখানকার গাছপালা সব ওর কাছে স্বপ্নের মতো লাগে। আর আমি মুগ্ধ হয়ে ওর কথা বলার ধরন দেখছিলাম। ওর কথা বলার সময় চোখের পাতাগুলো কেমন প্রজাপতির মতো কাঁপে, আমি শুধু সেটাই লক্ষ্য করছিলাম। টিফিন বক্সটা খুলতেই ও বলল, বাহ, মা আজ আমলকির আচার দিয়েছে, খাবে? সেই প্রথম ওর হাত থেকে কিছু একটা নেওয়া। আচারের টক মিষ্টি স্বাদের চেয়েও আমার কাছে তখন ওর বন্ধুত্বের স্বাদটা ছিল বেশি দামি। আমরা কথা বলছিলাম আমাদের ভালো লাগা আর মন্দ লাগা নিয়ে। জানলাম ওর প্রিয় রং নীল, আর আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। জান্নাতি হেসে বলল, হিমু হতে চাও বুঝি? কিন্তু হলুদ পাঞ্জাবি তো পরো না কখনো। আমি মনে মনে বললাম, তোমার নীল শাড়ির সাথে মিলিয়ে নীল পাঞ্জাবি পরার স্বপ্ন দেখি যে রোজ। কিন্তু মুখ ফুটে কিছুই বলা হলো না। বৃষ্টির ঝাপটা জানালার ফাঁক দিয়ে এসে ওর চশমায় কয়েক ফোঁটা জল ফেলেছিল। ও যখন ওড়না দিয়ে চশমাটা মুছছিল, তখন আমার মনে হলো পৃথিবীর সব সৌন্দর্য যেন এই ছোট্ট ক্লাসরুমের এক কোণে এসে জমা হয়েছে। ঠিক তখনই আমাদের ক্লাস ক্যাপ্টেন সজল ঢুকল ক্লাসে। ওর চোখে একটা রহস্যময় হাসি। সজল আমাকে ইশারায় ডাকল। পেছনের বারান্দায় গিয়ে সজল চুপি চুপি বলল, কিরে মাহির, নতুন মেয়ের সাথে বেশ জমে উঠেছে দেখছি। জানিস তো, সায়েন্সের রনিও ওকে লাইক করে। একটু সাবধানে থাকিস ভাই। রনি ছেলেটা স্কুলের সেরা ছাত্র এবং একটু অহংকারী। আমার বুকটা ধক করে উঠল। জান্নাতি কি আমাকে শুধুই বন্ধু হিসেবে দেখবে, নাকি রনির মতো মেধাবী কাউকে ও পছন্দ করবে? আমার সেই লুকানো চিঠিটা কি তবে ডায়েরির ভাঁজেই রয়ে যাবে চিরকাল? বন্ধুত্বের শুরুতে কি তবে ভালোবাসার চেয়ে আশঙ্কাই বেশি দানা বাঁধল? মাহির কি পারবে সায়েন্সের রনিকে টেক্কা দিয়ে জান্নাতির হৃদয়ে নিজের জায়গা করে নিতে? বৃষ্টির সেই বিকেলের আলাপ কি পূর্ণতা পাবে, নাকি তৃতীয় কোনো মানুষের ছায়া এসে ঢেকে দেবে তাদের এই সোনালী মুহূর্তগুলো? এই অসম লড়াই আর এক বুক চাপা দীর্ঘশ্বাসের গল্প জানতে হলে সাথেই থাকুন। আসছে শেষ বেঞ্চের সেই লুকানো চিঠি গল্পের 3য় পর্ব।